এবার আমরা আলোচনা করব আফটার ইফেক্টের টাইমলাইন নিয়ে। আমরা একটি কম্পোজিশন তৈরি করে নেই। ওকে, কম্পোজিশন তৈরি হয়ে গেলে এবার আমরা ইনপুট করব একটি ভিডিও ইনপুট করব। ওকে, ভিডিও ইনপুট করার পর আমরা এই ভিডিওটি আমাদের এই টাইমলাইনে নিয়ে আসতে চাইলে আমরা ভিডিওটি টেনে এভাবে ছেড়ে দিতে পারি, অথবা কন্ট্রোল জেড দিয়ে আমরা পূর্বের জায়গায় চলে গেলাম। এই ভিডিওটি সিলেক্ট করে আমরা টেনে এইভাবে টেনে নিয়ে আসতে পারি আমাদের টাইমলাইনে। তো এই টাইমলাইনটি দেখতে পাচ্ছি আমরা দুই ভাগে বিভক্ত। এই পাশ হচ্ছে এক ভাগ এবং এই পাশ হচ্ছে আরেক ভাগ। এই জায়গাকে বলা হয় এডিট প্যানেল এবং এই জায়গা হচ্ছে টাইমলাইন। ওকে, এবার আমরা যদি কিবোর্ড থেকে স্পেস চাপি তাহলে দেখব আমাদের ভিডিওটি এইরকম। যদি কিবোর্ডের কোনো সমস্যা হয় তাহলে প্রিভিউ যাবেন, এরপর এটি দেখতে পারবেন। ওকে, আমরা দেখতে পাচ্ছি যখন আমরা ভিডিওটি প্লে করছি তখন কিছু একটা এইরকম যাচ্ছে। এটিকে বলা হয় টাইম ইন্ডিকেটর, অর্থাৎ বর্তমানে আমাদের এই টাইমলাইনটি এই জায়গায় অবস্থান করছে। আমরা টাইম ইন্ডিকেটরটি সামনে দিয়ে নিতে পারি, এরকম পিছনেও নিতে পারি। নিয়ে আমরা দেখতে পারি সামনের কোন ফ্রেমে কি আছে এবং পিছনের কোন ফ্রেমে কি আছে। আশা করি বুঝতে পারছেন। এই পাশে দেখতে পাচ্ছি আমাদের যে এডিট প্যানেল রয়েছে, এটিতে রয়েছে আই, অর্থাৎ এটিকে যদি আমরা অফ করে দিই তাহলে এই ভিডিওতে কি আছে তা দেখা যাবে না। যদি আমরা অন করে দিই তাহলে দেখতে পারবো। এই জায়গায় হচ্ছে মাইকের মতো আইকন, অর্থাৎ এটি হচ্ছে সাউন্ড। আমাদের ভিডিওতে যে অডিও রয়েছে সেই অডিওটি আমরা যদি এটিকে অফ করে দিই তাহলে অডিওটি এখন দেখবেন আর শোনা যাচ্ছে না। আর যদি আমরা এটিকে অন করে দিই, এবার যদি আমরা টাইম ইন্ডিকেটরটিকে শুরুতে নিয়ে আসি, এরপর প্লে করি, শুনতে পাচ্ছেন। এরপর আরো কয়েকটি সুইচ রয়েছে, এগুলো নিয়ে আমরা আরো বিস্তারিতভাবে আলোচনা করব এবং এই টাইমলাইন নিয়েও আরো বিস্তারিত আলোচনা করব সামনে। দেখুন, আমাদের এই টাইমলাইনটি আমরা কম্পোজিশন নিয়েছিলাম 5 সেকেন্ডের, কিন্তু আমাদের ভিডিওটি হচ্ছে 3 সেকেন্ডের। 3 সেকেন্ড পরে আর কিছু দেখা যাচ্ছে না। আমরা যদি এটি ব্যাকগ্রাউন্ড অন করে দিই তাহলে দেখবো 3 সেকেন্ড যাওয়ার পর আর কিছু দেখা যাচ্ছে না। তার কারণ হচ্ছে আমাদের ভিডিওটি শেষ হয়ে গেছে এই 3 সেকেন্ডে, বাকি অংশ খালি। আমরা যদি ভিডিওটি এর পিছনে এইরকম টেনে দিয়ে দিই তাহলে দেখবো এবার আমরা আমাদের সামনের অংশ, যে জায়গা থেকে ভিডিও শুরু হয়েছে তার পূর্বে যেহেতু কিছু নাই, সুতরাং খালি ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে। ওকে, এবার যদি ভিডিওটি আমরা শুরুতে নিয়ে আসি, দেখো যদি আমরা চাই আমাদের ভিডিও অথবা ইমেজটি কম্পোজিশনের সাথে মিল রেখে রাখতে, তাহলে যদি আমরা এইভাবে টান দিই তাহলে অনেক সময় চ্যাপ্টা হয়ে যাবে, আমাদের ভিডিও অথবা ইমেজটি নষ্ট হয়ে যাবে। সেই জন্য আমরা কন্ট্রোল জেড দিব, ভিডিওটি আমরা এই জায়গা থেকে ডিলিট করে দিলাম। এবার ভিডিওটি টেনে এডিট করে নিয়ে আসলাম। অতঃপর আমরা ভিডিওটি সিলেক্ট করে মাউসের রাইট বাটন চেপে ট্রান্সফর্ম অথবা লেয়ারটি সিলেক্ট করে আমরা লেয়ারে চলে যাব, এরপর ট্রান্সফর্ম, এরপর ফিট টু কম এটি করে, তাহলে দেখুন ভিডিওটি কম্পোজিশনের সাথে ফিট খেয়ে গেছে। যদি ভিডিওটির সাইজ যখন আমরা এডিট প্যানেলে নিয়ে আসবো তখন বড় থাকে, তাহলে সেম আমরা ট্রান্সফর্মে যাব, এরপর ফিট টু কম করে দিব।
ওকে আমাদের কম্পোজিশনের সাথে ফিট খেয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ।